অসুস্থ হয়েও বারবার ঘুরে দাঁড়িয়েছেন বেগম খালেদা জিয়া। জীবনের বাঁকে বাঁকে প্রয়াণের মুখ থেকে ফিরে আসা এই লৌহমানবী আবারও এক কঠিন পরীক্ষার মুখোমুখি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে শুয়ে লড়ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এমন খবরে গত কয়েকদিন ধরে হাসপাতালের সামনে ভিড় করছেন দলের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। সবার চোখ মুখে শুধুই উদ্বেগ আর উৎকণ্ঠা। সবার মনে একটাই প্রশ্ন, কেমন আছেন আপসীন নেত্রী? খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটার খবর ছড়িয়ে পড়ে 1 ডিসেম্বর সোমবার দুপুরে। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান তখন জানিয়েছিলেন এক ভয়াবহ তথ্য। তিনি বলেছিলেন, সিসিইউ থেকে আইসিইউ কিংবা ভেন্টিলেশন যে নামই ডাকা হোক না কেন, ম্যাডাম অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। তার এই বক্তব্যে সারা দেশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে আশার আলো দেখান ডাক্তার AZM জাহিদ হোসেন। 2 ডিসেম্বর দুপুরের দিকে তিনি জানান, বেগম জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং তাকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। তবে চ্যালেঞ্জ অনেক, বিশেষ করে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ তাকে প্রবল ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। খালেদা জিয়ার এই শারীরিক বিপর্যয় একদিনের নয়। চিকিৎসার ইতিহাস ঘাঁটলে দেখা যায় গত কয়েক বছর ধরে তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতায় ভুগছেন। 2018 সালের ফেব্রুয়ারি মাসে কারাবন্দী হবার পর থেকেই তার স্বাস্থ্যের ক্রমাবনতি ঘটতে থাকে। পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে 2 বছর একাকী সময় কাটানোর সময় সঠিক চিকিৎসার অভাবে তার রোগগুলো আরও দানা বাঁধে। সেই সময় কারা কর্তৃপক্ষ জানিয়েছিল তিনি এতটাই অসুস্থ যে দেখা করতেও অক্ষম। তীব্র ব্যথায় তিনি জেল কক্ষ থেকে ওয়েটিং রুমেও আসতে পারতেন না। এমনকি তাকে অর্থোপেডিক বিছানা দেওয়ার সুপারিশও তখন উপেক্ষিত হয়েছিল বলে অভিযোগ রয়েছে। কারাগারে 24 ঘন্টা একজন চিকিৎসক ও নার্স রাখা হলেও তার পছন্দ মতো হাসপাতালে চিকিৎসার অনুমতি মেলেনি দীর্ঘদিন। 2021 সালের মে মাসে তিনি করোনা মহামারীতে আক্রান্ত হন, যা তার হৃৎপিণ্ড, কিডনি ও লিভারের জটিলতাকে আরও বাড়িয়ে দেয়। একই বছর তার লিভার সিরোসিস শনাক্ত হয়। চিকিৎসকরা তখনই তাকে ইউক্রেন, জার্মানি বা যুক্তরাষ্ট্রে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এরপর 2022 সালে হঠাৎ মধ্যরাতে অসুস্থ হয়ে পড়লে এনজিওগ্রামে ধরা পড়ে তার হার্টের প্রধান ধমনীতে 99% ব্লক। তাৎক্ষণিকভাবে রিং বসিয়ে তাকে বাঁচানো হয়। এর আগেও তার হার্টে 3টি ব্লক ছিল। হৃৎপিণ্ডের নাজুক এই অবস্থার মধ্যেই 2024 সালের জুন মাসে তার শরীরে পেসমেকার বসানো হয়। প্রতিটি পদক্ষেপই ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবুও তিনি হার মানেননি। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত আগস্টে নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। সেখানে প্রায় 4 মাস চিকিৎসা শেষে ফিরেন দেশে। কিন্তু ভাগ্য যেন বারবার তাকে পরীক্ষার মুখে ফেলে। গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বাসায় ফেরার পরে তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। তীব্র শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হন। কিডনি ডায়ালাসিস সহ একাধিক জটিল চিকিৎসার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকরা দিনরাত এক করে লড়ছেন। ডাক্তার জাহিদ হোসেন জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত। এখন শুধু তার শারীরিক অবস্থার কিছুটা স্থিতিশীলতার অপেক্ষা। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। দেশবাসীর দোয়ায় তিনি আবারও সুস্থ হয়ে উঠবেন, এমনটাই প্রত্যাশা চিকিৎসকদের। জীবনের বাজি ধরে রাজনীতির মাঠে যেমন লড়েছেন, হাসপাতালের বিছানাতেও তেমনি অসম সাহসে লড়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়া।